ছোলার ডালে এই নতুন রেসিপিটা একবার হলো বানিয়ে দেখো। লাউ শাকের আগা দাও, মানে ডাঁটি দাও, অথবা কুমড়ো শাকের, কিন্তু দেবে, দারুণ লাগবে খেতে। ছোলার ডাল অনেকভাবে খেয়েছো, আজকে এটা অন্য ধরনের ছোলার ডাল শেয়ার করব, পুরো ভিন্ন স্বাদের। তো চলো শুরু করা যাক। এই ছোলার ডালটা না সম্পূর্ণ মাটির হাঁড়িতে করব, পুরো ইউনিক স্টাইলে, দারুণ টেস্টি। তো আমি তার জন্য প্রথমে উনুনে মাটির হাঁড়ি বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি জল। এটা গরম করতে হবে জলটাকে। জলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ছোলার ডালগুলোকে দিয়ে দেবো। ছোলার ডালটা আগের দিন রাতে ভিজে রাখলে খুব ভালো, দেখো এরকম ফুলবে। কত ডাল! আর একটু বেশি ডাল লাগবে এই রেসিপিতে। ডালে দেওয়ার জন্য এখানে কয়েক কোয়া রসুন নিয়েছি, হামানদিস্তার মধ্যে দিয়ে দেবো। রসুন গুলো বেশ খাতা পিতা ঘরকা। এবার দিয়েছি কাঁচা পাকা কাঁচা লঙ্কা, আর এখানে ভেজানো রয়েছে কাশ্মীরি লঙ্কা, এগুলোকেও দিয়ে দেবো, মোটকু মোটকু হয়ে গেছে। আর দিয়ে দেবো এক টুকরো আদা। এগুলোকে ভালো করে থেতো করে নিতে হবে। এখানে যে রসুন লঙ্কাগুলো থেতো করে নিলাম, এবার এর মধ্যে পুরোটা দিয়ে দেবো। ডালের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ও সব এর মধ্যেই দিয়ে দেবে? বললাম তো একদম আলাদা, ইউনিক। দিয়েছি লবণ আন্দাজ মতন, ঠিক কতটা গিয়ে দাঁড়াবে সে আন্দাজে লবণটা দিতে হবে। আবার ফুটবে, ডালটা দেখো ফুটছে পুরোপুরি। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা একটু বেশি পরিমাণে দিতে হবে, দেখো এখানে প্রায় 5 থেকে 6টা টমেটো আছে। ডালটা সেদ্ধ হয়ে এসেছে, হ্যাঁ ঠিক এই সময়টায় দেখবে গলে এসছে, এই যে গলে গেছে। এর সময় দিয়ে দেবো এখানে লাউ শাকের যে কচি কচি ডাঁটিগুলো আছে, ওই ডাঁটাটা সেদ্ধ এসছে। ঠিক এই সময় দিয়ে দেবো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে একটু ঘেটে দিতে হবে। ডালটা ফোড়ন দেওয়ার জন্য এরকম একটা মাটির তাওয়া নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম তেল। আমি সরষের তেল ইউজ করছি, সরষের তেলের টেস্টটা বেশি ভালো আসবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা ছিঁড়ে, দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে। এটাকে একটু ভেজে নেব। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেখো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এইবার এটা নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। হয়ে গেল ফোড়ন। এবার টকবক করে ফোটার পালা। দেখো পুরো রেডি হয়ে গেছে। ঠিক নামানোর আগে এরকমভাবে ধনে পাতাটা দিয়ে দেবে, তাহলে ফ্লেভারটা খুব ভালো লাগবে।